আমি শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ভিলেজ স্টাইল পিৎজা বানিয়েছি। দেখুন কতটা সুন্দর, আর একদম গ্রাম্য পদ্ধতিতে, ইস্ট ছাড়া, ওভেন ছাড়া কিভাবে গ্রাম্য পদ্ধতিতে পিৎজা বানিয়ে নিই ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ আমার বাগানে থেকে আমি বসে বসে পিৎজা থেকে আমি রান্নাঘরটা সেখান থেকেই আজ পিৎজা বানাবো। রান্নাটা শুরু করছি। পিৎজা বানানো, তার জন্য আমি বাটি মেপে 1 বাটি ময়দা নিচ্ছি। পিৎজার ডোটা বানানোর জন্য এখানে 1 বাটি যেরকম ময়দা নিয়েছি তার জন্য 1 চামচ দিচ্ছি বেকিং পাউডার, আর দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিতে হবে পিৎজাটা ভালো বানানোর জন্য। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটা। তো এটা দিয়ে ডোটা বানিয়ে নেব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, দইটা দিয়েই পুরো ডোটা বানাবো। এরকম মেপে করলে আপনাদের যেই বাটি মেপে ময়দাটা নেবেন ওই বাটি মেপে যদি টক দইটা নেন হাফের একটু বেশি, তাহলে আর জল লাগবে না, চটচট করবে, এরকম একটা সফট নরম ডো হবে। ডোটা আমি তৈরি করে নিচ্ছি। এখন উপর থেকে একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো যাতে ডোর উপরটা নরম থাকে। আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। সেই সময় বাকি উপকরণগুলো আমি গুছিয়ে নেব। চিকেন পিৎজা বানাবো, তার জন্য পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখানে বোনলেস চিকেন নিয়েছি বা বেস্ট পিস চিকেনের ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করব। দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভিনেগার 1/2 চামচ মতো, আর দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা বসিয়ে আমি এখন চিকেনটা ভেজে নেব। এখন চিকেনটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর চিকেনটাও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি চিকেনটা নামিয়ে রাখছি। আমি খুব ছোট্ট ছোট্ট করে পিস করেছিলাম। আর টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি, যার যে পরিমাণ লাগবে। আর আপনারা যদি চিলি সস বানাতে চান তাহলে টমেটো বেটে সস বানাতে পারেন। আমি টমেটো কেচাপ, আর এখানে টমেটো কেচাপ নিলাম, আর নিলাম রেড চিলি সস 1 চামচ, 3 চামচ টমেটো সস নিলে 1 চামচ রেড চিলি সস নিয়েছি। গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি একটুখানি, আদা আর পেঁয়াজ, রসুনটা দিয়ে তেলের মধ্যে, তারপরে পেঁয়াজটা দিয়ে আদাটাও গ্রেট করে একটু দিলাম। টমেটো সস আর চিলি সসের মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ি। এটা কাশ্মীরি রেড চিলি নয়, এমনি লঙ্কার গুঁড়ি। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য লালচে হয়ে গেলেই এখন এই যে সসটা গুলে রেখেছি ওটা দিয়ে দেব। যেহেতু কেচাপ আছে, চিনি দিতে চাইলে 2-4 দানা চিনিও দিয়ে দিলাম। দিয়ে সসটা বানিয়ে নিচ্ছি। এরকম বানিয়ে নিলে টমেটো বেটেও সেম পদ্ধতিতে টমেটো বাটা দিয়ে বানাতে পারেন। সেখানটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। দেখুন দেখতে একদম পিৎজা সসের মতো হয়ে গেছে। এখন নামিয়ে রাখছি। বালি দিয়ে পিৎজাটা বানাবো, তার জন্য কড়াইয়ের মধ্যে বালি দিয়ে দিয়েছি। এখন বালিটা গরম হতে দেব। রেড বেল পেপার ছিল, তার জন্য আমি রেড বেল পেপার কেটে নিচ্ছি পিৎজার ওপরে দেওয়ার জন্য। গ্রিন রেড যা থাকে ওইটা দিয়ে আপনারা বানাতে পারেন।
আর নিচ্ছি পেঁয়াজ আর চিকেন দিয়ে আমি একদম নরম সফট একটা ডো তৈরি করেছি, যেরকম পিৎজার ডো হয়। দুটো পিৎজা বানাবো, তার জন্য দুটো ডো বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এখন ডোটা বানিয়ে নেব। দু হাত দিয়ে এখন বেলে নেব। বেলবো যেন চারদিকটা সমান হয়, সমান করে যে পাত্রে বানাবে ওই পাত্রের মাপে রুটিটা গোল করে বেলে নিতে হবে। এরকম চারদিকটা সমান মোটা করে নিয়ে বেলে নিয়েছি। এখন একটা যে পাত্রে আমি বানাবো ওখানটাতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভালো করে প্লেটে দিয়ে দিচ্ছি। যে প্লেটটায় আপনারা পিৎজাটা বানাবেন ওটা। এখন ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ডোটাকে ফুটো ফুটো করে নিচ্ছি, না হলে ফুলে উঠবে। এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো করে আমি এই প্লেটটাই বানাবো, তার জন্য ডোটাকে এই প্লেটে দিয়ে দিলাম। যে পিৎজা সসটা বানিয়েছি ওটা দিয়ে দেব। দেখুন পিৎজা সসটা কতটা সুন্দর হয়েছে। এখন সসটা দিয়ে দেব। ভালো করে এখন সসটা মাখিয়ে নিতে হবে। আমগুলো দিয়ে দিচ্ছি, সাজিয়ে দিতে হবে। দিচ্ছি পেঁয়াজটাও এক একটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর দিচ্ছি যে চিকেনটা ছিল ওটাও সুন্দর করে দিয়ে দেব। পিৎজায় যেভাবে চিকেন থাকে কিনা দোকানে এত দেবে। চিজটা নিয়েছি ওটাও এখন গ্রেট করে দিয়ে দেব। একটু কেটে কেটেও দিয়ে দিলাম। এরকম ছোট ছোট কিউব আমার কাছে ছিল মিল্ক মিডের এই চিজ প্যাকেট। এরকম চিজ পাওয়া যায় আমাদের এদিকে, আরও অনেক রকম চিজ পাওয়া যায়। আমি এইটা নিয়েছি। আমি এখানে দুটো কিউব দিয়ে দিচ্ছি। উনানটা আর একটা তার মধ্যে ছোট্ট করে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন পিৎজাটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেব। খুব বেশি মিডিয়াম আঁচ দেব এবং সুন্দর করে বানিয়ে নেব। আমি লবণ দিয়েছি, গ্রামে যেভাবে বানানো হয় ওরকমই বানাচ্ছি, একদম গ্রাম্য পদ্ধতিতে, ওভেন ছাড়া, আঁচ ছাড়া, ইস্ট ছাড়া, সমস্ত কিছু বাদেও খুব সহজে পিৎজা বানিয়ে নেওয়া যায়। ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন ঢাকা দিয়ে দেব আর মিডিয়াম আঁচে হতে দেব। পিৎজাটা তৈরি হতে 20 থেকে 25 মিনিট টাইম লাগছে মিডিয়াম আঁচে। একটা পিৎজা আমাদের দেখুন হয়ে গেছে। এখন আমি উঠিয়ে রাখবো। আমার এই পিৎজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এরকম রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানান। আবারও আপনাদের সামনে আরেকটাও আমি বেলিয়ে দেখাচ্ছি। আমি যেহেতু দুটো পিৎজা বানাচ্ছি তাই আপনাদেরও দেখাচ্ছি। আবারও একটা গুছিয়ে বসিয়ে দিলাম। অবশ্যই ফলো করুন চ্যানেলটা।